বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। গত দুদিনে ভূমিধসের জেরে মৃত্যু হয়েছে 20 জনের। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। দেশ জুড়ে ভূমিধস, বন্যা, বজ্রপাতের ফলে 147টি ঘটনার খবর পাওয়া গিয়েছে। ভারী বর্ষণ হচ্ছে নেপালে, যার জেরে পার্বত্য এলাকায় ধস নামছে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতিও। এনডিআরএফের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ভূমিধসের জেরে 8 জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের জেরে 5 জন, বন্যায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ধস ও বন্যায় সবচেয়ে খারাপ অবস্থা লামজুং জেলায়, যা দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে 125 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে লামজুংয়ে। সেখানে ভূমিধসে 5 জনের মৃত্যু হয়েছে। ওখাল ধুঙ্গাতে 1 জন এবং কাস্কিতে 2 জনের মৃত্যু হয়। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে গত 17 দিনে 28 জনের মৃত্যুর খবর উঠে এসেছে। নেপালে পশ্চিমে ভারী বর্ষার কারণে 3 শিশুসহ অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। কাঠমান্ডু থেকে প্রায় 250 কিলোমিটার পশ্চিমে গুলমি জেলার মালিকা গ্রামে ভূমিধসের সময় একটি পরিবারের 5 জন সদস্য ঘুমোচ্ছিলেন। ভূমিধসের জেরে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে নেপালের তামলিংজুংয়ে আকস্মিক বন্যার কারণে বিপর্যস্ত একটি কাঠের সেতু। বন্যার জেরে তামন নদী বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায়। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মাঠের ফসলও প্রশাসনের তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। প্রসঙ্গত, প্রতি বছর নেপালে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে বহু মানুষ মারা যান। এই পরিস্থিতি জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষার সময় দেশের বেশিরভাগ পার্বত্য অঞ্চলে খুব সাধারণ ঘটনা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পড়শি দেশের অন্তত 33টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রক। আহতদের উদ্ধারে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে এনডিআরএফ। 29 এপ্রিল প্রকাশিত সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলেট ফোরামের 28তম অধিবেশনের একটি বিবৃতি অনুযায়ী এই অঞ্চলের উত্তর পূর্ব এবং উত্তর পূর্ব অংশের কিছু এলাকা ছাড়া দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশে এবার বর্ষায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামীতে নেপালে প্রাণহানির ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতা টিভি।